জিভে জল আসা মোমো এবং ডিম্পিং সসের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মৌনিস কিচেন অ্যান্ড ব্লগ। প্রথমে আমি ডিম্পিং সসটা বানিয়ে নিব। তার জন্য প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেল আর রসুন কুচি। এবার এই রসুন কুচিটা একটু লালচে করে ভেজে নিব। তারপর আমি রসুন কুচিটা তেল থেকে উঠিয়ে নিব। এরকম কালার হয়ে আসলে উঠিয়ে নিব, বেশি কালার হলে কিন্তু পুড়ে যাবে। তারপর আমি তেলটা আলাদা করে রেখেছি। এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ সাদা তিল, কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে তারপর আমি রসুন দিয়ে গরম করে রাখা তেলটাও এবার ঢেলে দেব। তারপর চামচ দিয়ে মিক্সড করে আমি একপাশে রেখে দিব। তারপর আমি আরও একটা সস বানিয়ে নিব। এর জন্য দিয়ে দিব 1 চামচ সয়া সস, 2 চামচ লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে এই সসটাকেও একপাশে রেখে দিব। তারপর আমি এবার মোমো ভাপ দিয়ে নেব। তবে অনেকে স্টিম কুকারে ভাপ দেয়, আজকে আমি একটু অন্যভাবে মোমোটাকে সিদ্ধ করব। এর জন্য আমি প্যানে তেল গরম করে তারপর আমি এভাবে প্যানটাকে ঘুরিয়ে দিয়েছি, সামান্য তেল দিয়েছি। এবার আমি তেলটা গরম হয়ে এলে সবগুলো মোমো এক এক করে দিয়ে দেব। এবার 30 সেকেন্ডের মতো আমি মোমোটা এভাবেই রাখবো। তারপর দেখব নিচে দিয়ে একটু লালচে কালার হয়ে এসেছে, এভাবে উল্টালে দেখা যাবে। তারপর এ পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 কাপের মতো পানি। তারপর আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো অপেক্ষা করব। এভাবে যদি মোমো ভাপ দেয় তাহলে একটু অন্যরকম লাগে খেতে, একটা ক্রাঞ্চি ভাব আসে। সবসময় তো আমরা স্টিম কুকারে ভাপ দিয়ে করি বা প্যানে পানি দিয়ে ভাপ দিয়ে করা যায়, তাই এভাবে একটু করে খেয়ে দেখবেন, একটু অন্যরকম লাগবে। যাই হোক, তারপর আমি এ পর্যায়ে চুলা থেকে উঠিয়ে নিয়েছি। এবার আমি সবগুলো মোমো প্লেটে সাজিয়ে নিয়ে আগে থেকে যে সসগুলো বানিয়ে রেখেছিলাম এই সসগুলো ওপর দিয়ে দেব। আমি মোমোর পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আমার পেজে আগেই দেয়া আছে। তাই আমি মোমোটা রেডি করেই তারপর আমি বাকি সসগুলো তৈরি করেছিলাম। এই ডিম্পিং সস আর মোমো খেতে অসম্ভব মজার হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। কোনো রেস্টুরেন্টে গিয়ে মোমোর এরকম মজাদার স্বাদ কখনোই পাবেন না। রেস্টুরেন্টে মোমো খেয়েছি অনেকবার, কিন্তু বাসায় বানানোর স্বাদটাই একটু অন্যরকম, খেতে খুবই মজা লাগে। কিন্তু রেস্টুরেন্টেরটা এতটা মজা হয় না। তাই বাসায় এই রেসিপি দেখে একবার হলেও ট্রাই করবেন। অসম্ভব মজা হয়েছে খেতে, আমার বাসার সবাই অনেক প্রশংসা করেছে। যাই হোক, আমার রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।